জমানা মোবাইলে খাইছে, জমানা টাচ মোবাইলে খাইছে। আরে অল্প বয়সে পোলা মায়া টাচ মোবাইলে প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ঠিক কিনা বলেন? বিদেশি গো বউ বেডিরা প্রেমে জড়াইছে, বিদেশি গো বউ বেডিরা ইমুতে হোয়াটসঅ্যাপে প্রেমে জড়াইছে, জমানা টাচ মোবাইলে খাইছে, জমানা টাচ মোবাইলে খাইছে। ঠিক কিনা বলেন? আরে কাছে তুইয়া বলছে দূরে, কাছে তুইয়া বলছে দূরে, পেয়েছি প্রমাণ নিজের টাকায় মোবাইল কিনা মানুষ হইছে রে বেঈমান। ঠিক কিনা? প্রাণের বাবাদের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বর্ণনা করে দিয়েছেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা যখন কোন কোরআনের মজলিসে যাও, কোন নেয়ামত প্রাপ্ত হও, আমি রব্বের নেয়ামত প্রাপ্ত হওয়ার পর ওই নেয়ামতের শুকরিয়া যথাযথ আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে ওই নেয়ামতটা বেশি বেশি বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকর গুজার বান্দা হরে দুনিয়ায়। কবি এর অর্থ করেছেন, শুকর গুজার বান্দা হরে দুনিয়ায়, যাহার ফলে নাজ নেয়ামতে বেড়ে যায়। আরে যাহার ফলে নাজ নেয়ামতে বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করু, প্রভুর শুকর আদায় যদি না করু, আরে কঠিন আযাব হবে তোমার কবর, কঠিন আযাব হবে তোমার কবর। আয় আল্লাহ, দৌলতপুর কমরস্থানের পাশেই বসে জিকির নামক নেয়ামত পেয়ে, মাহফিল নামক নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলাম। আজীবন আমরণ হক্কানি উলামায়ে কেরামের তাফসীরুল কোরআন মাহফিলের নেয়ামতরা আমাদের নসিবে বাড়াইয়া দাও। জোরে জোরে বলি আমিন। রাত্র হয়ে গেছে বেশি, এমনি শীতকালে রাত্র যখন বাজে 10, এরপরে ওয়াজ লাগে না 10, কারণ উপর দিয়া পরে রস। ঠিক না বে ঠিক? বেশি হয়ে গেছে। এত রাত্রি যদি আপনাদের এই মুরাদনগর থানার ভালো ভালো হোটেলে, ভালো ভালো বাজারে যান, টাটকা খাওয়ান, টাটকা সালাদ, টাটকা সবজি, টাটকা তরকারি পাওয়া যাবে না। আগ্রাইতে সাপ্লাই হয়ে গেছে। যেমন সোনাগান্ধার হুজুরে আগ্রাইতে গেছে গা, পান্ডুগরের হুজুরে আগ্রাইতে গেছে গা, ভালো ভালো খাওয়ান আগে আগে গেছে গা। আচ্ছা, ভালো ভালো টাটকাগুলা খাওয়ান আগ্রাইতে চলে যায়। ঠিক কিনা বলেন? এই রাত্র 10টা সাড়ে 10টার পরে এক্সাম্পলটা দিয়ে আমি আলোচনায় যাচ্ছি। মনে করেন মুরাদনগরের একটা হোটেলে গিয়েছে রানিং দলের নেতা, গিয়ে মেসিয়ার একটা খানার ব্যবস্থা করো। মেসিয়ার ভাত আনছে, তরকারি আনছে, সালাদ আনছে, কাঁচামরিচ পেঁয়াজ সবই আনছে। যুবকটায় লেবুর টুকরা হাতে নিচে নিয়ে প্লেটের উপরে মোটর সাইকেলের পিকআপের মতো চিপতেছে চিপতেছে চিপতেছে। 2 মিনিট চিপার পর দেখি এক ফোঁটা রস পড়ে নাই। মেজাজ গরম না ঠান্ডা? ডাক দিয়ে বলে, মেসিয়ার কি লেবু দিছো? 2 মিনিট 3 মিনিট চিপলাম, এক ফোঁটা রস পেল না, কারণটা কি? মেসিয়ার কই, স্যার আপনি তো আসতেন এত রাত্রে খাত্রে, রাত্র বাজে 10:30, 10:15, এত রাত্রে তো টাটকা সালাদ, সবজি, মরিচ, পেঁয়াজ, লেবু পাওয়া যায় না। আপনাকে যে লেবুটা চিপার জন্য দিছি, আপনার আগে আর 4 জনে চিপা গেছে, রস পাইবেন কই থেকে? আমি পোস্টার দেখে বুঝলাম অনেক ওলামায়ে কেরাম কুরআন হাদিস আলোচনা চিপে গেছে, বলে গেছে। তথাপি আমি কোরআন থেকে হাদিস থেকে কিছু আলোচনা নিয়ে আসবো। মায়েদের ব্যাপারে কিছু কথা বলবো, আলেমদের ব্যাপারে কিছু কথা বলবো, বৃদ্ধ বাবাজিদের ব্যাপারে কিছু কথা বলবো, যুবক ভাইদের ব্যাপারে কিছু কথা বলবো। আল্লাহ আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। এই মুরব্বী বাবাদেরকে চাইপে বসেন। মুরব্বী মুরব্বী, এই আপনিও বসেন। বাবাজিরা বসো। প্রাণের বাবাজিরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। 21 পারায়, হ্যাঁ তালেব আলেম ভাইরা বসো, 21 পারায় সূরাতুল আহজাবের 21 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমাদের জন্য উত্তম আদর্শের নমুনা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কার মাঝে উত্তম আদর্শের নমুনা রেখে দিয়েছে? নবীজির মাঝে। আজকে আমরা নবীজির উত্তম আদর্শের নমুনা 10টা শিখে যাব, আমাদের জীবনে এগুলাকে বাস্তবায়ন ঘটাবো। তাই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে সাহাবায়ে কেরাম, এখন তোমরা আমি নবীরে দেখতেছো, আমি নবীরে তোমরা সালাম দাও, আমি নবীর পেছনে তোমরা নামাজ পড়ো, আমি নবীর হাদিয়া তোহফা দাও, আমি নবীকে নিয়ে ঘরের মধ্যে দাবাত খাওয়াবো, পান খাওয়াও, খেজুর খাওয়াও, চা খাওয়াও, ইত্যাদি খাওয়াও। এমন একটা জমানা আমার উম্মতের মাঝে অতিক্রম করবে, তারা ইচ্ছা করলো আমি নবীর পেছনে নামাজ পড়তে পারবে না, ইচ্ছা করলেও আমি নবীকে দাবাত খাওয়াইতে পারবে না। সাধ্য থাকা সত্ত্বেও টাকা পয়সার কারণে আমি নবীর মাজারে জিয়ারত করতে আসতে পারবে না। তবে ওই উম্মতেরা কি আমি নবীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাবে নাকি? না না না। ওই যুগে ওই সময়ে আমি নবীর দাড়ি রে, পাঞ্জাবি রে, পাগড়ি রে, পোশাক রে যে মহাব্বত করবে, ভালোবাসবো, আমি নবী ধরে নিব, ওই লোকটাই আমি নবীর ভালোবাসছে, মহাব্বত করেছে। সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যেই লোকটাই আমি নবীর পোশাক ক্রিম, আমি নবীর কথাকে ভালোবাসছে, ওই লোকগুলাই আমি নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর আদর্শগুলা গ্রহণ করা দরকার আছে না নাই? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির 1 নম্বর উসওয়া হাসানা, 1 নম্বর আদর্শ যেটা আমাকে আপনাকে গ্রহণ করতে আল্লাহ বলছেন, নবীজি বলছেন, খায়রুকুম খায়রুকুম লি ওয়া আনা খায়রুকুম লিআহলিহি। তোমাদের মধ্যে উত্তম পুরুষ, উত্তম লোক হইল ওই লোকটাই যে তার বিবির কাছে ভালো, আমি আমার সব বিবিদের কাছে ভালো। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ও জগতের মানুষ, আমার নবী, তোমাদের নবী কেমন ছিল, কেমন আদর্শ ছিল, ওই আদর্শ তোমাদেরকে ফলো করতে আল্লাহ বলছেন। সূরাতুল আহজাবের এই 21 নং আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, অন্যত্র সূরাতুল কাফের মধ্যে আল্লাহ বলছেন, অন্যত্র সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলছেন, সূরাতুল আদ-দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রাণের বাবাজিরা আমার, বন্ধুরা আমার, নবীদের আদর্শগুলোকে গ্রহণ করার কথা আল্লাহ বলছেন। নবীদের 1 নম্বর আদর্শ হইল বিবির সাথে ভালো ব্যবহার করা, বিবির গালাগালি না করা, বিবিকে মার না দেওয়া, বিবিকে যৌতুকের জন্য বাবার বাড়িতে না পাঠানো, তরকারিতে লবণ না দিলে মার না দেওয়া। জোরে কোন নাউযুবিল্লাহ। এমন বাদিনা পুরুষ বাংলাদেশে আছে না নাই? এ ভাই, আম্মা জান আয়েশা বলেন, তোমাদের নবীর আদর্শ কেমন ছিল? নবীজি যখন বাহির থেকে আমি আয়েশার ঘরে আসতো, কোন সময় অর্ধেক খেজুর, কোন সময় 1টা খেজুর, কোন সময় 2টা খেজুর নিয়ে আসতো। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরে যা খাইতেন বিবিদের জন্য তাই নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। আর আমার আপনার অনেকের অভ্যাস হইল, মুরাদনগর বাজারে, দিলালপুর বাজারে, দৌলতপুর বাজারে বিকাল বেলায় হালিম খাই, গিরিল খাই, মোটা মোটা পেঁচের জিলাপি খাই, তারপরে চাইনিজ খাই, নান রুটি খাই, গিরিল খাই, আর বাসার মধ্যে 2-3 দিন পর্যন্ত বাজার করি না, বাজার পাঠাই না। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। এটা নবীদের আদর্শ ছিল না। আম্মা জান বলেন, যেই দিন অর্ধেক খেজুর আমার ঘরে নবীজি নিয়ে আসতেন, আমি ভাবতাম নবীজির পকেটে মনে হয় 1.5 রিয়াল, টাকা তেমন নাই,
একটা খেজুর হয়তো ক্ষুধার যন্ত্রণায় কিনেছি, আমি আয়েশার জন্য অর্ধেক খেয়ে অর্ধেক নিয়ে আসছি। যেই দিন একটা খেজুর আনতো আমি মনে করতাম দুইটা খেজুর কিনেছে, অথবা কোনো সাহাবী দুইটা খেজুর হাদিয়া দিতে, একটা খেয়ে একটা আমি আয়েশার জন্য নিয়ে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রতি ভালোবাসা উদারতা জাগে। নবীজি বলেন, এই জগতের কোনো স্বামী যদি অর্ধেক আটা রুটি অর্ধেক খেজুর অর্ধেক কলা অর্ধেক কিছু নিজে বাজারে বা দোকানে খাইয়া টিস্যু দিয়ে পেস্ট দিয়ে বিবির জন্য নিয়ে আসে, বিবি এটা দেখে আনন্দ ফুর্তি করে স্বামীর সাথে কৌতূহলমূলক কথা বলে, নবীজি বলেন তাদের আমল নামায় নফল ইবাদতের সওয়াব লেখা হইয়া যাবে। সুবহানাল্লাহ। हम सुरातो हम सिरहते मुस्तफा, हम सुरातो हम सिराते मुस्तफा, गर तमामी अलियों को इत्तिबा, इत्तिबाए सुन्नती खैरुल बशर, गिरे लाजिम तबयाबी आए पेसर, शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद की गुलामी, हकीकत में मोहम्मद की गुलामी। জোরে জোরে বলেন মারহাবা। এইটা হইল নবীদের আদর্শ। আবার মহিলাদের জন্য স্বামীর জন্য আদর্শ হইল, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। হে জগতের মা, শুনে নিন, নবীজি বলছেন, কোন মহিলা যদি গরে মারা যায় আর তার স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, রাজি থাকে, আল্লাহ নবী বলেন ওই মহিলার যেন জান্নাতি হইয়া মারা গেল। সুবহানাল্লাহ। আর কোন মহিলা যদি মারা যায় আর স্বামী যদি বলে ঘর থেকে একটা বালা দূর হইছে, ঘরের মধ্যে আসলে জ্ঞানের পেনের করতো, মোবাইলে একটু কথা বলে আমারে সন্দেহ করত, বাজার থেকে সদাই আনলে পছন্দ করতো না, আমি যদি বলতাম এক সে বলতো দুই, আমি যদি বলতাম দুধ সে বলতো মদ, আমি যদি বলতাম এই সপ্তাহে বাবার বাড়িতে যাই না, কয় এই সপ্তাহে যাইব, এমন জ্বালাইয়া যেই সমস্ত দজ্জাল মার্কা বিবি মারা গেছে, নবীজি বলেন তার কোনো নফল ইবাদত কোনো ফরজ ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না, ওই মহিলাটাই যেন জাহান্নামে হইয়া মারা গেল। ঠিক কিনা বলেন? এই জন্যই এ বাবাজি আমার, এই সপ্তাহের ভিতরে আমলটা কইরা দেখেন, নবী দিদি বলছেন তোমার বিবির সাথে কথা বললে আনন্দ করলে নফল ইবাদত লেখা হবে। দৌলতপুর বাজারে, মুরাদনগর বাজারে, কোম্পানিগুলো বাজারে একটা নান রুটি কিনেন, যেহেতু নতুন কোনো সরকার দেশও নাই, বাজেট পাস হয় না, এখন কামাই রোজগার কারোরই ভালো না, এই জন্য অর্ধেক নান রুটি টিস্যুর মধ্যে পেস্ট দিয়া বিবির জন্য, ময়নার মার জন্য, আয়নার মার জন্য নিয়ে আইসেন। আইয়া কইয়েন ব্যবসা বাণিজ্য ভালো না, একটা রুটি কিনছিলাম, তোমার মহাব্বতের কথা মনে পড়ে আর অর্ধেক খাইছি আর অর্ধেক খাই নাই, নেও তুমি অর্ধেক খাইও। এমন খুশি হইবে, আমার ভালোবাসা বাঁচবে। আগে যদি আপনারে ভালোবাসতো, মহাব্বত করতো 50%, এই আমলের পরে আপনারে ভালোবাসবেন 60, 70, 80%। ঠিক কিনা বলেন? আশেপাশে জালের কাছে, ননদের কাছে, ভাবির কাছে বলবি আমগো ঘরের তাই এত মহাব্বত ভালোবাসা আমার করে, একটা রুটি একটা আম একটা বড়ুই আমারে ফালাইয়া খায় না। আপনি ঘুমাই রয়েছেন, পাওগুলা ফাইটার রেললাইনের মতো ফাড়া ফাড়া হয়ে রয়েছে, পাওগুলোর মধ্যে তেল মালিশ করে দিবার বলবে আমগো ঘরের তাই আমার অনেক মহাব্বত করে ভালোবাসে। বৈশা রয়েছেন, মাথার চুলগুলা ছেড়ে দিবি, উকুন বেছে দিবে আর বলবে তিনি আমাকে অনেক ভালোবাসেন, মহাব্বত করেন, একটা রুটিও মুরাদনগর বাজারে আমারে ফালাইয়া খায় না। এই আমলটা করবেন অবশ্যই, বিবিরে ভালোবাসবেন, বিবির সাথে ভালো আচরণ করবেন। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। নবীজি বলেন এই পৃথিবীটা একটা বড় সম্পদ, তার মধ্যে আর উত্তম সম্পদ হলো ঘরের মধ্যে একটা নেককার স্ত্রী থাকা। ঠিক কিনা বলেন? যার ঘরে নেককার স্ত্রী নাই তার জন্য এটাই জাহান্নামের অংশ হয়ে রয়েছে। ঠিক কিনা বলেন? কারণ বাজার আনলে আমাদের দেশের কিছু মহিলা আছে, ও এই বাজার এটা কম দামি, রং উঠবো, এই কাপড় আমগো ঘরের কাজের ভিডিও পরে না কইরা ফিক্কা ফালাই দেয়। জোরে কর নাউযুবিল্লাহ। আছে না নাই? ও মা, এই আমলটা যে আপনি স্বামীর সাথে করলেন, স্বামীর মনে কষ্ট দিলেন, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা আপনার উপর অভিসম্পাদ দিতে থাকবে যে স্বামীর কথা মানে না,
নবীজি বলছেন যেই সমস্ত মহিলারা মাগম মাত্র 4টা আমল করবে ওই সমস্ত মহিলাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়া ওই মহিলারা প্রবেশ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাষে কি ঘুষের টাকা নিছে কি? কবর যেন বলে ঘুষের টাকা নেই না, নামাজি বান্দা পাই না। ঘুষের টাকা নেই না, ইমানদার বান্দা পাই না। একটা যদি পাই অমনি তারে জান্নাতে পাঠাই। দূরে বলেন মারহাবা। ও মা, নবীজির কথাটা আপনারা আমল করবেন। 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই সমস্ত মহিলারা মাগো 5 ওয়াক্ত নামাজ শুদ্ধ করে পড়ি, আউয়াল টাইমে পড়ে, ইহতিমামের সাথে পড়ে, উলট পালট না। এই যে মাদ্রাসার তালেব ইলম ছাত্ররা আছে, নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নাম্বার নামাজে অশুদ্ধ করা। কমপক্ষে মায়ের আমার, বৃদ্ধ বাবাজিরা আমার, 4-5টা সূরা শুদ্ধ করে ইমাম সাহেবের কাছে, কারি সাহেবের কাছে, আলেম সাহেবের কাছে, হাবিব সাহেবের কাছে, তালেব ইলম ছাত্র ভাইদের কাছে বৈশা কমপক্ষে 5টা সূরা শুদ্ধ করে নিয়েন। মাহেরা আমার ওলামায়ে কেরামের বিবির কাছে বৈশা শুদ্ধ করে নিয়েন, তাহলে নামাজটা হবে। না হয় 70 বছরের নামাজ 1 ওয়াক্ত নামাজও গ্রহণ হবে না। নিয়ত বাইন্দা পড়ে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা মাগনা আনফু মালফু। জোরে কোন নাউযুবিল্লাহ। নামাজ হবে নাকি? ইন্না আতওয়াইনাকাল কাউসারে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারে ইন্না শাআনিয়াকা হুয়াল আবতারে। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। এমন নামাজ নয়। 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই সমস্ত মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে একবারে আউয়াল টাইমে শুদ্ধ করে পড়বে। 2 নম্বর, ওয়া সাওমাত শাহরাহা, রমজান মাসের সব রোজা রাখবে, শরীয়তের উদার ছাড়া রোজা ছাড়বে না, নামাজ ছাড়বে না। 3 নম্বর, ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর মালের হেফাজত করবে। ওয়া আহসুনাত ফরজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে, পর্দায় থাকবে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন এই 4টা আমল যেই সমস্ত মহিলারা করবে, আল্লাহর তৈরি 8টা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। মায়েদের ব্যাপারে বলে গেলাম। তাহলে পুরুষের 1 নম্বর, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শের নমুনা নবীদের মাঝে আমি রেখে দিয়েছি। নবীদের উত্তম আদর্শের নমুনা 1 নম্বর বললাম, বিবির সাথে ভালো ব্যবহার করা, বিবির মনে কষ্ট না দেওয়া, আর বিবির জন্য ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ গ্রহণ করা, স্বামীর মনে কষ্ট না দেওয়া, স্বামীর সাধ্য মতো জিনিস তার কাছে চাওয়া। স্বামীর কামাই কম, কম দামি জিনিসপত্র বলবো আলহামদুলিল্লাহ। স্বামীর কামাই যেহেতু কম, এই নরমাল কাপড় নরমাল খাওয়া পইরা কইবে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? তো আমাদের দেশের বিবিরাও বউরাও অনেকেই বেগম নামক বেগম দইরা স্বামীর সদাই পতির প্রতি রাজি থাকে না। এই জন্য নবীজি বলছেন পৃথিবীর 3টি জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে, তার মধ্যে একটি জায়গা হলো এই। প্রাণের মায়ের আমার, 1 নম্বর, জিহাদের ময়দানে কাফিরদের মোকাবেলায় দ্বীন ইসলামকে কোরআনের উজ্জীবিত করার জন্য জিহাদের ময়দানে কাফেরদের মোকাবেলায় মিথ্যা কথা বলা জায়েজ আছে। 2 নম্বর, 2 মুসলমানের ঝগড়া লেগেছে, ওই ঝগড়াটাকে মিটানোর জন্য, খুন খারাপিটাকে মিটানোর জন্য, এই ঝগড়াটাকে অল্প সময় শেষ করে দেওয়ার জন্য 2-1টা মিথ্যা কথা বলে ঝগড়া মিটানো জায়েজ আছে। 3 নম্বর, ওই বিবি, যেই বিবি স্বামীর সদাইয়ের প্রতি সন্তুষ্ট না, স্বামী কোম্পানিগুলো থেকে বাজার আনলে কয় তুমি বাজার চিনো না, তুমি দাম দিয়াছ, সে বাজার করতে যাইতে চায়, সে নর্মাল জিত ঠইকা আইলো, কয় জিততে আইছি। বাজারের দোকানদারটাও পলিসি ভালো বোঝে, যখন বিদেশি বউ বেড়িরা স্বামী বিদেশ থেকে যায়, গেলে কয় ভাবি বসেন বসেন, সুন্দর করে বসায়, কয় ভাবির জন্য একটা চিপস আন, একটা কোকা কোলা আন, একটা চটপুরি আন, ফুচকা খান, খাওয়ানোর পর একটা 3 পিস শাড়ি বাইর করে কয় ভাবি এটা আমার কিনাই 2000 টাকা, আপনি 200-100 টাকা বা বেশি দিলে দিতে পারেন, না দিলে কোনো আপত্তি নেই। আসলে কিনা 500 বা 700 টাকা, পরে কি করে না 2000 টাকা কিনা নেই। কিনা নিয়াম স্বামীরে বিদেশ ইমু কল দিয়া দেখায়,
তোমরা বাজারে গেলে জিততে আসতে পারো না, ভালো কাপড় আনতে পারো না, আর আমি বাজারে গেলে যেই দরে কিনা এই দরে বেচছে, দেখো কত জিনিস বেচছে না, দুই আর ঠক যে তারপরে কয় আমারটাই ভালো। এই জাতীয় মহিলাদের সাথে মিথ্যা কথা বলা নবীজি বলেন জায়েজ আছে। 700-800 টাকা দিয়া থ্রি পিটার শাড়ি কিনে না বলবেন আয়নার মা 1700 টাকা, তখন বলবে খুশি, আর এত দাম দেওয়ার কি দরকার। নবীজি বলেন এই ধরনের মহিলা যে আপনি সদাই আনলে পছন্দ করে না, সে ফিক্কা ফালাই দেয়, মনে করে এটা কম দামি, চিহ্ন আনতে পারে নাই, তুমি বুঝো না। পুরুষে বুঝলো কোন সময়, ছেলে বউ এসে বাপ মা কয় পোলা তুই বুঝোস না, লেখাপড়া করস, বুঝোস না। বিয়া শাদি করার পর এখন আর বাপ মায়ে কয় না বুঝোস না, এখন বউ কয় তুমি কি বুঝো, তুমি বুঝো না, তুমি বুঝতে আনতারো না। এরপরে ছেলে মেয়ে হইলে, ছেলে মেয়ে দুই একটা শিক্ষিত হইলে বাবারে কয় তুমি বুঝো না, তুমি বুড়া মানুষ কি বুঝো। তো এই বেটাটা বুঝলো কোন সময়, ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত দান করে ধরে বলি আমিন। তবে এই আমলটা আগামী এই রোজার মাসে বা 2-1 মাসের মধ্যে করেন না, কারণ আপনারা পুরুষ যেই তুলনায় মহিলারা এর চেয়ে বেশি আলোচনা শুনতেছে মাইকের মাধ্যমে। ওনারা যদি আগামী 2-1 মাসের ভিতরে আপনি 500-700 টাকা দিয়ে শাড়ি আইনা কন, ময়নার মাধ্যমে 1500 টাকা 1700 টাকা, তখন আমার বইলা ফেলাইবে কি ঢাকার ওমর ফারুক যুক্তিবাদী হুজুরের ওয়াজ আমল করতেছ নাকি আবার। আল্লাহ হেদায়েত দান করে ধরে বলি আমিন। প্রাণের বাবাজির আমার, বন্ধুরা আমার, 1 নম্বর নবীজির আদর্শ বললাম, বিবির সাথে ভালো ব্যবহার করবেন। 2 নম্বর নবীজির আদর্শ হয় না ঘরের মধ্যে মেহমান আসলে ঘরের যেটা দামি কাপড় ওইটা বিছাই দিবেন, চাদর বিছাই দিবেন, ঘরের ভালো গ্লাসটা দিয়ে পানি দিবেন, ভালো বিছানাটায় মেহমানকে থাকতে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকরিম যাইবাহু, যে আল্লাহ আর রাসূলকে কিয়ামত দিবসকে বিশ্বাস করে সে যেন তার মেহমানের সাথে ভালো ব্যবহার করে। এই মুরাদনগরও আছে বাসা, মুরাদনগর দেবিদ্বার অথবা ব্রাহ্মণবাড়িয়া ক্যান্টনমেন্ট, কুমিল্লা, ঢাকা। বউয়ের বিবির ভাই বোন যখন বাসায় বেড়াইতে যায়, স্বামীর লিস্টি ধরাই দেয়, আমার ভাই আইছে, বই নেইছে, বইন ফোতাইছে, এই চিংড়ি মাছ আইনো, ইলিশ মাছ আইনো, গরুর মাংস আইনো, এইটা সেটা আইনো। যেই মাত্র স্বামীর ভাই বোন বাগিনা বাতিজা গেছে, কিছু বেগম নামক বেগম আছে, বেগম দুইরা কয় শরীর ভালো না, বেশি কিছু আইন না, পাকাইতে পারবো না, তোমার বাপার বাড়ির মানুষ খাওয়াইয়া আমি ফকির হইয়া গেলাম। দূরে দূরে কন্নাউজুবিল্লাহ আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করে দূরে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 নম্বর আদর্শ, নবীজি বাড়িতে মেহমান গেলে ভালো ব্যবহার করেন, বা মেহমানের সামনে বাচ্চারে মারে না, হাড়ি পাতিল আচার দেয় না, এমন বদমেজাজ দেখায় না। ছেলের বাসায় বেড়াইতে গেছে বাবায়, ছেলের বউয়ের তারে নারে দেখাম রাগ মেজাজ দেখা মনে করছিল ছেলের বাসায় 3-4 দিন থাইকা যামু, এখন ছেলের বউয়ের আচরণ দেখা কয় 1 রাতের বেশি থাকার মতো পরিবেশ নাই। আছে না নাই? এই এলাকায় নাই, আও নাই। আল্লাহ হেদায়েত দান করে দূরে বলি আমিন। প্রাণের বাবাজিরা আমার, সাহাবীর বিবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া নালিশ করতে, নবীজি আপনার সাহাবীর একটু কইয়া দিন ঘরের মধ্যে যাতে মেহমান কম আনে। মনে করেন ব্যবসায়ী আর কি, কোম্পানিগঞ্জ বাজারের, মুরাদনগরের বাজারের ব্যবসায়ী, আরো ব্যবসায়ীরা যখন আনে তখন বাসার মধ্যে একটু আনি, খানা খোনা আত্মীয় খাওয়াইয়া দেয়। মেহমান একটু ঘন ঘন আসে, ভাইয়ের ব্যবসা ভালো, মেহমান একটু আত্মীয় স্বজন ঘন ঘন আসে, আইলে খানাটা ভালো পায়, বিছনাটা ভালো পায়। এমন একজন সাহাবীর বিবি নবীজির কাছে গিয়ে পর্দার আড়াল থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী উমুকরে বইলা দিয়েন ঘরে যাতে মেহমান কম আনি, মেহমানরে পাকাইয়া খাওয়াইতে খাওয়াইতে আমার শরীর তেজপাতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষায় রয়েছে ওই সাহাবী নবীজির সামনে কখন পড়ে। ওই সাহাবী যখন সামনে এসেছে ডাক দেয়া কয়, সাহাবী তোমার বাড়িতে আমি মেহমান হইতে চাই। সাহাবী বলে, আপনি আমার বাড়িতে মেহমান হইবেন? সোনাই সোহাগা? কয় না, সোনাই সোহাগা না, বাসায় গিয়ে বুঝ গেল। বাসার খবর তো হয়তো তুমি জানো না, বাসায় গিয়া জিজ্ঞাসা করো, তিনি মেনে নেবেন কিনা। সাহাবী বাসায় জিজ্ঞাসা করতে, নবীজি মেহমান হইতে চায়? কয় আলহামদুলিল্লাহ, আনেন আনেন। নবীজি দিন তারিখ ঠিক করছে, দুপুরের বেলায় মেহমান নবীজি বাড়িতে এসে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এইবার নবীজি বলেন, আমি এখন দোয়া কইরা যাওয়ার পালা। এ সাহাবী, তুমি এবং তোমার বিবি
আমি যখন ঘর থেকে বের হয়ে যাব আমার পিছনে পিছনে তোমরা তাকায়ে থাকো। তিরমিজি শরীফের লম্বা হাদিস, নবীদের আদর্শ মেহমানের সাথে কিরকম, বিবির সাথে কিরকম ছিল। মহিলায় তাকাই আছে, সাহাবি তাকাই আছে। বাবা দিয়ে আমার যারা পিছনে আছেন আগে বৈশা যান, বাবা বৈশা যান একটু অল্প সময়। আয় আল্লাহ, আজকের এই বেহাইতের বাগান আনিসুর রহমান ভাই সহ এলাকাবাসী সহ যারা মেহনত করে বাগান সাজাইছে, আল্লাহ এই বাগান থেকে নেওয়ার সময় নিষ্পাপ বানাইয়া জান্নাতের মেহমান বানাইয়া নিয়ে সবাই বলি আমিন। আমি যখন মরে যাব হয়ে যাব না, আমি যখন মরে যাব হয়ে যাব না, বন্ধু বান্ধব সবাই আমার ছেড়ে যাবে পাশ। কেহ কাটবে জুপের বাস অতি তাড়াতাড়ি, কেহ বলবে মাটি দিয়ে কখন যাব বাড়ি, কেহ বলবে মাটি দিয়ে কখন যাব বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন, মরণকালে সঙ্গী হবে শুধুই মার্কিন কাপড়। ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, নবীজির দ্বিতীয় নম্বর আদর্শ মেহমানের সাথে ভালো ব্যবহার করা। বাবাজিরা আমার, মেহমানের সাথে উত্তম আদর্শ করা নবীজির চরিত্র, নবীজির উসওয়ায়ে হাসানা। মেহমান ঘরে আসলে ঘরের থেকে আফত বালা মুসিবত দূর হইয়া যায়। সাহাবীর বিবি নবীজির পিছনে তাকায় আছে। মেহমানকে গাড়া থেকে রিসিভ করা সুন্নত, আবার মেহমানকে বাড়ির গাটা পর্যন্ত এগিয়ে দেওয়া এটাও সুন্নত। নবীজি বাইর হইতেছেন, সাহাবী এবং সাহাবীর বিবি নবীজির পিছনে পিছনে আগে আগে তাকায় আছে, কিভাবে বাইর হয়ে কোথায় যায়, কিভাবে যায়। মহিলারাই দাঁড়িয়ে দেখতেছি, পিছনে পিছনে ওই সাহাবীর ঘর থেকে সাপ বিচ্ছাম হিংস্র জানোয়ার গুলাম, বড় বড় জীব জানোয়ার, সাপ বিচ্ছা হিংস্র জানোয়ারের স্রোতের মতো ঘর থেকে হাজার হাজার জিনিস বের হয়ে যাইতেছে। মহিলারাই দেখা স্থির থাকতে পারে নাই, এমনি খাড়া থেকে বসে গেছে, বসা থেকে শুয়ে গেছে। সাহাবী হাত দিয়া দেখে এই জ্ঞান নাই, জ্ঞান নাই, জ্ঞান নাই, অজ্ঞান। এমনি পানি ঢেলেছে, কথা বলেছে। নবীদিরে ডাক দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, বিবি তো বেহুশ হয়ে গেছি, বলে পানি দাও, হুশ আসুক। হুশ আসার পর নবীদিকে ডাক দিয়া বলে, ও সাহাবীর বিবি, কেন তুমি বেহুশ হইছ? মহিলা ডাক দিয়া কে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি, আপনি যখন ঘর থেকে বের হয়ে যাইতেছেন আর আমাদেরকে বললেন আপনার পিছনে পিছনে তাকায় থাকতে, আমি এক নজরে তাকায় রইলাম। আমি দেখলাম আমার ঘর থেকে বড় বড় সাপ বিচ্ছা হিংস্র জানোয়ারের চতুর্থে হাজার হাজার বিচ্ছা বের হয়ে যাইতেছে। এটা দেখে আমি কিংকিতব্য বিমর হইয়া বসে গেলাম। বসা থেকে আমি আর বলতে পারি না। এবার আমার নবী, আপনার নবী উম্মতের কান্ডারে দুকুলের ছাতি মক্কার মতে মদিনার জ্যোতি ডাক দিয়া কই, ও মহিলা, তুমি তো বলছিলা ঘরে মেহমান আসার দরকার নাই। এইবার বুঝু, তোমার ঘরে যখন আমি নবী মেহমান হইছি, মেহমানের সাথে যখন ভালো ব্যবহার করছো, ভালো খাওয়াইছো, মেহমান যখন খুশি ইচ্ছায় ঘর থেকে বের হয়ে গেছে, ওই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের বালা মুসিবত, রোগ, অ্যাক্সিডেন্ট সব কিছু হিংস্র জানোয়ারের স্রোতে ঘর থেকে বের কইরা দিছে। সুবহানাল্লাহ। মোহাম্মদ আরবি হ্যাঁ নবী রাস্তে পেশোয়া, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। महबूब ने कहा सल्लु अला नाम मोहम्मद, आंखों को जिया दिल की जिला नाम मोहम्मद। फरमाते हैं आदम की मुझे खुल्द दुरी में लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। दूरे दूरे कौन मरहबा। এ মহিলা, নবীজি বলতেছে, তোমার ঘরে যখন মেহমান আসে, তুমি যখন ভালো আপ্যায়ন করো, তোমার সাধ্যমতো খাওয়াবার চেষ্টা করো, তোমার ঘরের বালা মুসিবত রোগগুলো আল্লাহ মেহমানের পিছনে পিছনে বের করে দেয়। এ বাবাজিরা আমার, ঘরে যখন মেহমান আসে, আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরওয়ালাদের প্রতি বেশি খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে নবীদের আদর্শ হইল মেহমানের সাথে ভালো ব্যবহার করা। মূসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে বলছে, আল্লাহ,
কোন লোকদেরকে আপনি বেশি ভালোবাসেন, কাদের প্রতি আপনি পছন্দ করেন, আমি আমার উম্মত বুঝবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুতারিম জানিয়ে দাও উম্মতদেরকে, যে এলাকার ভিতরে ঘন ঘন বৃষ্টি হয়, আসমান থেকে রহমতের পানি পড়ে, বুঝে নিবা ওই এলাকার মানুষের প্রতি আমি আল্লাহ বেশি রাজি খুশি। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে মুসা নবী আবার কয়, আল্লাহ আর কোন লোকদেরকে আপনি পছন্দ করেন বেশি, কোন লোকদের প্রতি আপনি রাজি খুশি কি বেশি, বুঝবো কিভাবে? এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা জানিয়ে দাও, যেই ঘরের মধ্যে, যেই পরিবারের মধ্যে ঘন ঘন মেহমান আসা যাওয়া করে, মেহমান যেই ঘরে ঘন ঘন আসে, বুঝে নিবা, ধরে নিবা ওই পরিবারের লোকদেরকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আর কয়েকদিন পরে মুসা নবী ডাক দিয়া কই, আল্লাহ আর কিভাবে বোঝার উপায় আছে আমার উম্মতরা আমরা? আল্লাহ আপনি কোন লোকদেরকে পছন্দ করেন, ভালোবাসেন? আল্লাহ বলেন, মুসা তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, যেই ঘরের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করে বেশি, বুঝে নিবা, ধরে নিবা ওই পরিবারের লোকদেরকে আমি ভালোবাসি বেশি। সুবহানাল্লাহ। আর কন্যা সন্তান হইলে আমাদের অনেকেই মুখ বেজার হয় কি হয় না? আর যদি 10 বছর পরে একটা ছেলে জন্মগ্রহণ করে, ফেসবুকে স্ট্যাটাস দিয়া কয় 10 বছর পরে ছেলের বাবা হইলাম, কইরে খালেক মালেক কালেক, কোম্পানিগঞ্জ থেকে বড় খাসি নিয়ে আকি কইরা পুরা গ্রাম খাওয়াই দে ছেলে হইলে। আর মেয়ে হইলে মুখটা বেজার। আর যদি উড়াউড়ি 2টা 3টা মেয়ে হয়, বউরে এমন আলটিমেটামে দেয়, যদি আরেকবার মেয়ে হয় তোরে ছাইরা দিমু, জোরে কর নাউযুবিল্লাহ। অথচ মেয়ে হইলে আল্লাহ পাক বেশি খুশি। একটা 2টা 3টা মেয়ে হয়েছে, পরবর্তীতে আবার মেয়ে হয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দিকে ঘিরে, খালে কি হয়েছে, ওই এটার করে হেঁটে হয়েছে, মানে কথা কইতেছে না ভালো করে, জোরে বলবেন নাউযুবিল্লাহ। নবীজি বলেন, বুইসতু মুআল্লিমা, আমি উম্মতের শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে। আমি নবী বিবির সাথে যেমন আচরণ করছি, যে শিক্ষা দিতে ওই শিক্ষা উম্মতে গ্রহণ করবে, এটার নাম হইল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজি হাদিসের মধ্যে বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু ইযা মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। হে জগতের মানুষ, 2টা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হইবা না, জাহান্নামী হইবা না। এই 2টা জিনিসকে তোমরা ধরে রাখতে পারো। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2টা জিনিস কি? নবীজি কয়, 1 নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, 2 নম্বর ওয়া সুন্নাত রাসূলি, আমি নবীর হাদিসগুলোকে অনুসরণ করবা, তোমরা কখনো পথভ্রষ্ট জাহান্নামী হইবা না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি শিক্ষক, নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এ প্রাণীর বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কেমন শিক্ষক? আমাদের দেশেও শিক্ষক আছেন, হাই স্কুলের টিচার, কলেজের টিচার, প্রাইমারি স্কুলের টিচার। বিবির সাথে রাগারাগি হয় কি হয় না? অনেক সময় বিবির সাথে রাগারাগি কইরা বিবির সাথে কুলে উঠতে পারে না, স্কুলে গিয়া ছাত্রের উপরে ফিডাইয়া এই রাগ ভাঙ্গা আছে না নাই? শিক্ষক, হাই স্কুলের টিচার, 10 বছর ধরে বিএসসি টিচার স্কুলের, হঠাৎ করে একদিন বিবির সাথে রাগারাগি, বিবির সাথে তো কুলে উঠতে পারে না, কথা বের পায় না, তো স্কুলে গিয়া কয়, স্কুলতে লাইব্রেরি থেকে একে বেত লইছে, লইয়াকে আজ যা 10 বছর ধরে এই ক্লাসের এই স্কুলে আমি অঙ্ক পড়াই, এমন সূত্র দিয়ে অঙ্ক জিজ্ঞাসা করবো ছাত্রের কাছে ছাত্রের বাপ হয়েও পারবো। আর এই সুযোগে বাসার যেই মেজাজ 94 হয়েছে, মেজাজ গরম হয়েছে, এইটা স্কুলের ছাত্রের উপরে জাল মেটাবো, বেত একটা লেয়ার 19-এর ক্লাসে গেছে, গিয়া কয়, সব দাঁড়াও স্টেন। ছাত্ররা কম কমা, সাড়ে 8টাতে একবারে মেজাজ গরম, বাসায় মনে হয় আন্টির সাথে ঝগড়া করে আইছে, ওখানে পারে নাই, এখন আজকে দাম করে ছাল বাকলা উঠাইব। 10 বছর ধরে ওই স্কুলে আমি অঙ্ক করাই, কোনোদিন পিটাপিটি করি নাই, আজকে একটা সূত্র দিয়ে অঙ্ক জিজ্ঞাসা করবো, যদি একজন উত্তর না দিতে পারো পিটে গিয়ে ছাল বাকলা ফুটিয়ে দেন। এই শিক্ষক আমাদের নবীজি ছিলেন, বুইসতু মুআল্লিমা, নবীজি ছিলেন সমস্ত উম্মতের জন্য শিক্ষক, আদর্শ মডেল। জোরে কোন সুবহানাল্লাহ। তো ছাত্ররা বলে, ছাত্রীরা বলে, স্যার বলেন বলেন কি অঙ্কটা বলেন। বল দেখি, জাস্ট ফর এক্সাম্পল ইজ দি বেটার দেন প্রিন্সিপ, সেই হিসেবে বলছি। মনে করেন মুরাদনগর বা দিলালপুর, হ্যাঁ, এই গ্রামের একহালিয়ে দৌলতপুর বাজারে একহালিয়ে ফার্মের মুরগির ডিম যদি 20 টাকা হয়, তাহলে স্যারের বয়স কত? এটা কোনো অঙ্ক হইল নাকি? একহালি ডিমের দাম যদি 20 টাকা হয়, স্যারে কয় আমার বয়স কত, হিসাব বের কর। সব ছাত্রের কয় এই সূত্র
বীজগণিত, পাটিগণিত, লসাগু, গসাগু, যোগ বিয়োগ, পূরণভাগ, স্কুল কলেজ কোচিং, হ্যাঁ সিডিএ গাইডে কোনো জায়গায় সূত্র পাইলাম না, পড়াইনি, পারবো কি, সবাই তাকাই রয়েছে, সবাই পারে। আছাড়ে মেজাজ গরম করতেছে, ব্যাদ দিয়া আজগা ফিটাইয়া, তগো একদিন আমার যা কয়েকদিন লাগে। একজন একটু মাতবর টাইপের ছেলের, মাতবরের ছেলে একটু চালু মনে ডাক দেখে, স্যার আমি পারবো। আরে কই, তাহলে আমার মিশন আজকে হইলো না, তাহলে আমি আর পিটতে পারলাম না। বল বল তাড়াতাড়ি বল দেখি, যদি সূত্র না পারো তাহলে কিন্তু সবার ফিডা তোর একা ফিডেই ওই লাগলে ফিডে সালা বাইন্দালো মনে। কই স্যার এক খালি ডিমের দাম যদি 20 টাকা হয়, আপনার বয়স হইব 40। স্যারে ফুট্টুর করে হাই জায়গা, আসলে আমার বয়স 40। আরে পাগলা, কোন সূত্র দিয়ে অঙ্ক করলি? সূত্র দেখার বিষয় নাই, তোর রেজাল্ট কিন্তু মিল গেছে, আমার বয়স অরিজিনাল 40, তুই বুঝলি কেমনি? কয় স্যার এই সূত্রটা কোনো বইয়ে গাইডে স্কুল কলেজে নেই, এই সূত্রটা পাওয়া গেছে আমগো বাড়ির দৌলতপুর। বুঝাইমের জন্য বলছি আর দৌলতপুর। স্যারে আরও দিছে হাইসা, মেজাজ এত ছিল কররা, এখন নর্মালে আসছে। স্যারে কয় তুই যদি আবিদ, এই পৃথিবী আমার পাঠশালা, সবাই আমার ছাত্র, আমি সবার শিক্ষক, আজকে যদি এই সূত্রটা তুই আমার শিখাই দিতে পারো, তাহলে তুই আমার ওস্তাদ, আমি তোর ছাত্র। ছাত্রকে স্যার বুঝে নিয়ে সূত্রটা পাইছি আমগো বাড়িতে। কেমনে? বলে এমনি। আমগো বাড়িতে ছেলে একটা মাত্র ইন্টারে পড়ে, বয়স ছিল 20, বাপ থাকে বিদেশ, এই মোবাইলে, টাচ মোবাইলে ইমুতে রং নামার পাইয়া এই ইমুতে মেয়ের সাথে প্রেম হয়েছে। এই মেয়ে বুঝতে পাইরা এই ছেলেতে প্রেম নিবেদন করতে করতে, ভালোবাসা জমাইতে 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 এই ছেলের দিয়ে হুন্ডা কিনেছে। আর কিছু ছেলেরা হুন্ডার মধ্যে পিছনে যদি মেয়ে বসাইতে পারে, একটা লেডিজ গার্লফ্রেন্ড বসাইতে পারে, হুন্ডার গিয়ারের থেকে তার নিজের গিয়ার বাইরে ফেলায়, আর কয়েকদিন পরে পরে কোম্পানির রোডে অ্যাক্সিডেন্ট হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলি আমিন। এই মোটর সাইকেল কিনেছে, এই মোটর সাইকেল দিয়ে প্রেমিকারে নিয়ে ফুচকা খায়, গ্রিল খায়, নান রুটি খায়, চাইনিজ খায়, খাইতে খাইতে 2-3 বছর প্রেম গাঢ় হয়েছে। হঠাৎ করে ওই মেয়ে ছেলের ইমুতে ব্লক মাইরা সেকামাইসিন ট্যাবলেট খাওয়াই দিছে। ছেলেটা এখন আধা পাগল হয়েছে নি, তরকারি ফালাই দেয়, লুঙ্গি খুলা ফালায়, গান গায়, চুল বড়, মুজ বড়। এখন সবাইকে আহারে ছেলেটা কত ভালো ছিল, ছেলেটা এখন আধা পাগল হয়ে গেল। এই মেয়ের অবৈধ টানের মধ্যে পইরা মোবাইলের কারণে। ঠিক কিনা বলেন? স্যার এই সূত্রটা আমাকে বাড়িতে পেয়েছি, ছেলেটা এখন আধা পাগল, ছেলেটার বয়স ছিল মাত্র 20। তা আমি হিসাব করলাম, ওই ছেলেটায় আধা পাগল হয়ে গেল, তার বয়স ছিল 20। আপনি 10 বছর ধরে আমাদেরকে অঙ্ক করেন, এই সূত্র জীবনে পড়ান নাই, বইয়ে নেই, গাইডে নেই। যেই সূত্র দিয়ে আপনি অঙ্ক জিজ্ঞাসা করছেন, আপনি আধা পাগল, আপনি পুরা পাগল। তা আধা পাগলের বয়স যদি 20 হয়, আপনি তো পুরা পাগলে, তা আপনার বয়স 40 হইব। সেই হিসাব করে আমি গেছি। সারে ফুট্টুর করে হাইজা করে, হারে পাগলা, আজকের আমি পিটতে পারলাম না। বুঝাইবে তো আমি চেয়েছিলাম। নবীজি বলছেন, আমি উম্মতের শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, আমি যেই শিক্ষা গ্রহণ করে দিয়ে গেছি, ওই শিক্ষার উপর তোমরা অটল অবিচল থাকবা, আমি নবীর সাথে জান্নাতে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির 2 নম্বর শিক্ষা, মেহমানের সাথে ব্যবহার ভালো করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে মেহমান একজন গেছে, বিয়াইনা, আত্মীয় স্বজন না, খানা তো মাইনা, মামা তো মাইনা, ইহুদি একজন মেহমান নবীর বাড়িতে গেছে। জানেন ঘটনা সবাই, ইহুদি মেহমান নবীজির বাড়িতে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো খাওয়ানোর ব্যবস্থা করছে, রাতের বেলায় হরেক রকমের আইটেম খাওয়ান দিছে। নবীজির সুন্নত হইল, আদর্শ হইল, খাওয়ার আগে পেটটারে 3টা ভাগ করে খাওয়া। আজকের মেডিকেল সায়েন্স, আজকাল ডাক্তাররাও বলেছে, ওই নবীজির তরিকায় যদি মানুষে খানা খায়, আজীবন পেটে পায়খানা, পেটলা পায়খানা, পাতলা পায়খানা, গ্যাস্ট্রিক, জন্তিক, জুডিকা, আমাশা, পেট বুডুর বুডুর পুডুর পুডুর করবে না। পেটটারে 3টা ভাগ করবে, 1 ভাগ খানা খাইবে, আরেক ভাগ পানি খাইবে, আরেক ভাগ খালি রাখবে। এই নিয়মে খাইলে। আর আমরা করি কি, যেই দিন ভালো খাওয়ান পাই, খাইতে 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 এই পর্যন্ত। এরপরে ডাক্তারের দোকানে গিয়া কই, ডাক্তার পেট ফাইপা গেছে, খানা হজম হয় না, পুডুর পুডুর বড়ুর বড়ুর। ডাক্তারে কয়েকটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইয়া ফেলেন, খানা নাইমা যাইব, হজম হয়ে যাইব। কয় ডাক্তার, যদি ট্যাবলেট খাওয়ার জায়গায় থাকতো তাহলে আরো লোকমা বিরিয়ানি খাইতাম। হয় কি হয় না? এই জন্য পেট ভালো হয় না। ইহুদি নবীজির তরিকা মানে না। ইহুদিরে রাতের বেলায় নবীজি খাওয়ান দিতে, বাংলা করে মেহমান খানায়। ইহুদি খাইতে 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 এই পর্যন্ত নবীজি মেহমান খানে, ইহুদি মেহমানকে দিয়া নবীজির রুমে নবীজি শুয়ে গেছে। রাত্র যখন গভীর হইয়া গেছে, এইবার ইহুদি মেহমানের তো পায়খানা 80 মাইল বেগে টান দিছে। এখনের মতো
আমি যে ঘরে থাকলাম অ্যাটাচ বাথরুম, গরম পানির ব্যবস্থা, কারেন্ট তখন এগুলো ছিল না। ইহুদি মেহমান রাতের বেলায় কোন দিকে যাবে, কোথায় যাবে, তাড়াহুড়া করতে করতে এলাকার যতই বড় হোক না কেন, কিন্তু পায়খানা যদি আমাশা হইয়া যায়, পায়খানা যদি পাতলা পায়খানা হয়ে যায়, এইটারে পুরা দেশ কন্ট্রোলে রাখা সম্ভব, নিজের পেটটারে কন্ট্রোলে রাখা সম্ভব না, ঠিক কিনা? এখন ঘন্টায় 20 বার বাথরুমে যাওয়া লাগে, হয় কি হয় না? কন্ট্রোলে নেই। এখন ইহুদি মেহমানের নবীদের বাড়ির বিছানা কয়েক জায়গায় পায়খানা করে একবারে হরুস্থুর। ডুস খাইলে হুশ হয়, ফান্তা খাইলে সর্দি হয়, ঔষধ খাইলে ভালো হয়। এবার পায়খানা পড়ার পর ইহুদি মেহমানের হুশ এই চার, এটা নাম মোহাম্মদের বাড়ি। আমি তো মেহমান হিসেবে আসছিলাম, মোহাম্মদের জামাই আদর করে খাওয়াইলো, এখন দেখি মোহাম্মদের বাড়িতে পায়খানা। যদি সকালবেলা এসে মোহাম্মদের দেখে এই অবস্থা, একটা মাইরও মারিত পড়বো না। যেই মাইরটা মারিত পরে এটা টোকাই আবার ফিডের মধ্যে দিব। আর ময়মনসিংহের বাসা হইলে মাইরা আলবো, কাইটতে আলবো মোহাম্মদ। ইহুদি মেহমান কয় রাতি বাইজ্ঞা যাব, মোহাম্মদের লগে যে আর সাক্ষাৎ না হয়, জামাইয়া দর করে খাবাইলো, মোহাম্মদে পাইলে তো আনাম রাখবো না। এমনি তাড়াহুড়া কইরা নিজের গাটুরি ব্যাগ ফালাইয়া তাড়াহুড়া কইরা ইহুদি মেহমান বেগে গেছে, বাড়ি চলে গেছে। নবীদের আদর্শ মেহমানের সাথে কিরকম ছিল? মুরাদনগরের বাবাদের আমার সকালবেলা হয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাঞ্চা বইরা প্লেট বইরা হরেক রকমের নাস্তা পিঠা মেহমানের জন্য মেহমান খানা নিয়ে আসতেছে। আস্তে 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 আসছে মেহমানের ঘরের দরজার সামনে এসে দেখে মেহমানের দরজা খোলা, চুকি দিয়ে দেখে বিছানা খালি, আইসা দেখি পায়খানা কইরা পুরা ঘর বিছানা বড়াই ফেলাইছে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি আর আপনি হইলে এই অবস্থায় করতাম, ওটা ইংরেজিতে গালি দিতাম, দিয়া কইতাম মেহমান ফাইলিয়াস গা আল্লাহ ফাজুন দিয়া। যদি পাইতাম রাতের বেলায় জামাই আদর করে খাওয়াইতে, আমার বাড়ির বিছানার মধ্যে এমনি পায়খানা করে। নবীদের আদর্শ হইল, নবীজি নিজেরা আফসোস করতেছে, হায় আল্লাহ, মেহমান তো আপনার পক্ষ থেকে পাঠান, মেহমান মানে রাত্রির বেলায় খানায় কষ্ট পেয়েছি, পেটের মধ্যে বদহজম হয়ে গেছে, আমি মুহাম্মদের ঘরে খেয়ে ওই ব্যক্তির কষ্ট হয়েছে, বদহজম হয়েছে, আমার বিছানা ভরাইছে, এতে আমার দুঃখ নাই। ওই ইহুদি যদি হাসরের ময়দানে আল্লাহর কাছে নালিশ করে, ও আল্লাহ, দুনিয়ার আফজাল উম্মত, দুনিয়ার আফজাল নবী, সব নবীদের নবী, নবীদের সরদার, নবীদের ইমামের বাড়িতে মেহমান হয়েছিলাম, ওনার ঘরের খানা খাইয়া আমি পেটে কষ্ট পাইছি, আমার চাহিদা মতো উনি মেহমানদারি করে না, আমি নবীজি লজ্জা পেয়ে যাব। ও আল্লাহ, ওই মেহমানকে যদি পাইতাম তার কাছে আমি ক্ষমা চেয়ে নিতাম, আর মেহমানকে বলতাম কোনোদিন যদি এলাকায় সফরে আসেন, আমার বাড়িতে আবার মেহমান হইয়েন, আপনার কোন কোন খানাগুলা ফেভারিট ভালো লাগে ওই খানার কথা বইলা যান, আমি নবীজি ওই খানার ব্যবস্থা করে আপনাকে আমি সন্তুষ্ট করব। সুবহানাল্লাহ। এই বাবাজি আমার বন্ধুরা আমার, মেহমান তো বাড়ির গাড়া চলে গেছে, গিয়া মনে হয়েছি আরে মোহাম্মদের বাড়িতে তো গাটুরিটা ফেলাইছি, তোর বাড়ি আছে, আসবাবপত্র আছে, এটা আনা দরকার। আবার ভাবে দিন হইয়া গেছে, নবীদের বাড়িতে যদি এখন যায়, মোহাম্মদে যদি দেখে আমার অস্তিত্ব রাখবো না, লজ্জা দিব, শরম দিব, আটকাই ফেলবো। আর দিনের নবী, যেই নবীর গায়ে মশামাছি বসা হারাম, যেই নবী পর্দা পায়খানা করলে মাটি দিকেই ফেলে, যেই নবীর ছায়াটা দুনিয়ার জমিনে পড়তেছে না, পড়ে না, যেই নবীর গায়ে মশামাছি বসা হারাম, যেই নবীর সাথে সাপে কথা বলে, হরিণে কথা বলে, যেই নবীর সাথে পাথরে কথা বলে, খেজুর গাছে কথা বলে, ওই নবী নিজে ওই ইহুদির করা পায়খানা কাপড়গুলা দুইতে কূপের পারে চলে গেছে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله ومن تكبر وضعه الله। যেই ব্যক্তি মানুষের সাথে নম্রতা ব্যবহার করে দুনিয়া আখিরাতে তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়, আর যেই ব্যক্তি অহংকার ভাব দেখায় তারে আল্লাহ দুনিয়ায় শাস্তি দেয়, কষ্ট দেয়, ঠিক কিনা বলেন? নবীজি কাপড় ধুইতে চলে গেছে, ওই দিক দিয়ে ইহুদি মেহমান কয় চুপে চুপে হইল ওই কাপড়গুলো আনা দরকার, ওই লাগেজটা আনা দরকার। নবীজির বাড়িতে আবার আসা শুরু করে দেয়। আল্লাহর কুদরত বোঝা যায় না, ইহুদি যেই রাস্তা আসতেছে ওই রাস্তার পারে কূপের মধ্যে নবীজি ইহুদির পায়খানা করা কাপড় ধুইতেছে। যেই মাত্র কূপের পার দিয়া ইহুদি মেহমানকে নবীজি দেখছি, এমনি কাপড় ধোয়া বন্ধ করে ডাক দিয়া কই, মেহমান, রাতের বেলা যে আপনি আমার বাড়ির মেহমান ছিলেন, কষ্ট পাইয়া চলে গেছেন, মনে অনেক দুঃখ নিয়ে চলে গেছেন, আসেন আসেন আসেন, আমার বাড়িতে আপনার জন্য সকালবেলা নাস্তা রেডি করে রাখছি, তাড়াতাড়ি আইসা আমার বাড়িতে মেহমান খানায় নাস্তা কইরা নেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কান্দিতে রাহে, নবীর বিরহে গাছ কান্দিতে রাহে, অবাক হয়ে দেখলেন সবাই সাহাবায়ে কেরাম, অবাক হয়ে দেখলেন সবাই সাহাবায়ে কেরাম। জোরে কোন মারহাবা। ইহুদি মেহমানদের টাস্কিলি গেছে নাকি আদর কইরা আবার ঘরে নিয়ে মাইর দেয়, আটকায়। আচ্ছা ঠিক আছে যাই, ঘরের মধ্যে আইসা দস্তরখানের মধ্যে বসাইয়া হরেক রকমের নাস্তা নবীজি ইহুদি মেহমানকে আবার খাওয়াইতেছে। এইটা হইল নবীজির আদর্শ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ইহুদি মেহমানকে পিঠের মধ্যে হাতের মধ্যে নিচা পুইজা আদর সোহাগ করে নবীজি বলতেছে, ও মেহমান, রাতের বেলায় মনে কষ্ট পাইছেন, বাথরুম খুঁজা পান নাই, আপনার মনে হয় পেটের মধ্যে বদহজম হয়েছে, আমার খানাটি মনে হয় আপনার পেটের মধ্যে সহায়ক হয় নাই, আপনি কোন খানাটা পছন্দ করেন ওই খানার নামটা বলে দেন, আরেকবার মেহমান হইলে আমি ওই খানার ব্যবস্থা করব। ইহুদি মেহমান হাত থেকে নাস্তা থুইয়া ডাক দিয়ে কয়, মোহাম্মদ, আকিদা আমার দুরুস্ত হয়ে গেছে। আগে তো মনে করতাম মুহাম্মদের চরিত্র ভালো না, মুহাম্মদ মানুষকে ধর্মান্তরিত করে, মুহাম্মদ একাধিক বিয়া করে, মুহাম্মদ নিজের ধর্মের লোক ছাড়া অন্য লোককে ভালোবাসে না, মহাব্বত করে না। কিন্তু আমি ইহুদি, তোমার কোনো আত্মীয় না, তোমার ধর্মের লোক না, তোমার বাড়িতে একদিন মেহমান হইয়া বুঝলাম, ও মুহাম্মদ, তোমার ব্যবহার কত ভালো, আপ্যায়ন কত ভালো, কত নম্রতার সুরে কথা বলতেছো, আমার ধারণা একবারে পাল্টে গেছে। আমার ধারণা তোমার মতো ভালো ব্যবহারকারী, ভালো আপ্যায়নকারী জমিনের উপরে আসমানের নিচে আরেকজন হতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। মহান চরিত্রের অধিকারী, মহান ব্যবহারের অধিকারী মুহাম্মদ, আমি কেমন ভালো ব্যবহারের অধিকারী হতে পারবো? নবীজি বলেন, বুইসতু মুআল্লিমা, আমি তো উম্মতের শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, এটি আমি শিক্ষা দিয়ে গেছি, আমার উম্মতরা এটাই মানবে, এটাই ফলো করবে, আমি নবীর আদর্শগুলা বাস্তবায়ন করবে। ইহুদিরে, তোমার জন্য দরজা খোলা, কালিমা পয়রা মুসলমান হইয়া আমি নবীর অনুসরণ অনুকরণ করো, আমার সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। ইহুদি হাতরা বিছিয়ে রাখ দেখ, নবীজি যাচাই বাছাইয়ের দরকার নাই, একদিন এক রাত্র আপনার বাড়িতে থাইকা বুঝতে পারছি আপনার ব্যবহার কত ভালো, আপনার আপ্যায়ন কত ভালো, আপনি যে কত নম্র মানের মানুষ, নম্র ব্যবহারের মানুষ, আমার বোঝার বাকি নাই। নবী গো, পড়াইয়া দেন, আপনার কালিমার তলে থাকতে চাই, পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রাণের বাবাজিরাম, ইহুদি নবীদের নম্রতা, ব্যবহার, কথার মাধুর্যতা দেখা ধর্মে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলায়। আর ওই নবীর উম্মত আমি আর আপনি, আমার আপনার ব্যবহার, মুখের ভাষা দেখা ঘরের বিবি পালাইয়া বাবার বাড়িতে চলে যায়। দরবারিরা জিজ্ঞাসা করে, বেডি, দুইজন বাচ্চা ফালাইয়া কেন গেছো? কয়, আমগো ঘরের তাইনের মুখের ভাষা ভালো না, কথায় কথায় মারতে আসে, কথায় কথায় যৌতুক চায়, তরকারিতে একটু লবণ ফলে মা বাপ তুলা গালি দেয়, মরা বাপ তুলা গালি দেয়। নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান নাম যার হাতের দ্বারা, মুখের দ্বারা, পায়ের দ্বারা অন্য মানুষে কষ্ট পায়। ও আল্লাহ, নবীজির আদর্শ অনুকরণ করার তৌফিক দিয়া দাও। জোরে জোরে বলি আমিন। কেমন নবী? যেই পাখি উড়িদ বাসায় দরপর করে, বাসা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 5-6 বছর, চোখ উঠা গেছে, চোখে দিয়াম পানি পরে ফুইলা গেছে, যন্ত্রণা করে। দুনিয়ার হাইতিয়তে এখনো তাকে নবুয়তের দপ্তর দেওয়া হয় নাই। 40 বছর বয়সে তাকে অফিসিয়ালভাবে নবুয়তি দেওয়া হয়, যদিও তিনি আসমানি নবী ছিলেন, জন্মের আগে নবী ছিলেন, কিন্তু দুনিয়ার অবস্থা প্রেক্ষিতে 40 বছর বয়সে নবুয়তের বাস্তবায়ন ঘটানো হয়। মাত্র বয়স 5-6 বছর। কেমন শিক্ষক নবীজি ছিলেন, কেমন ঊর্ধ্বতন শিক্ষক ছিলেন।
চোখের ব্যথা, চোখ ফুইলা গেছে। মক্কার বড় বড় লোকেরা আইসা কয়, ও আব্দুল মুত্তালিব, মুহাম্মদের চোখ উড়ে গেছে, চোখ ব্যথা করে যন্ত্রণা করে, মক্কায় কি ডাক্তার নাই? ভালো ডাক্তার দেখাও। আব্দুল মুত্তালিব বলে, শিশু বয়সের কত ডাক্তার দেখাইলাম, নবীজির মুহাম্মদের চোখ ব্যথা ফুলা বন্ধ হয় না, যন্ত্রণা বন্ধ হয় না। একজন এসে খবর দিল, মক্কা থেকে অনেক দূরে একজন ইহুদি ডাক্তার আছে, উনি চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার, ওনাকে যদি দেখান এই শিশু মুহাম্মদের চোখের ব্যথা ভালো হয়ে যাবে। নবীজি ছোট থাকতে বিচক্ষণ, জ্ঞানী, বুদ্ধিমান ছিলেন। নবীজি বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আর আলী হইল সেই এলেমের শহরের দরজা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর অনুসরণ করতে আমাদেরকে বলা হয়েছে। ঠিকানা লইছি বহু দূরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব ইহুদি ডাক্তারের কাছে রওনা। সকালবেলায় রওনা হয়েছে পায়ে দল, বুড়ার গাড়ি, উঠের গাড়ি দিয়ে যাইতে যাইতে ডাক্তারের বাড়ির কাছে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে। দেখি ডাক্তারের চেম্বার বন্ধ। বাহির থেকে আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের সর্দার মাতবর, জুরি জুরি ডাক দে, ইয়া তাবিব, ও ডাক্তার, ও ডাক্তার। বলতে বলতে গলা ফাড়াইয়া ফেলাইছে। গভীর মনোযোগ। মুরাদনগরের বাবাজিরা আমার আধা ঘন্টার মতো ডাইকে আব্দুল মুত্তালিব রাগ হইয়া কয়, এতবার ডাকলাম, ডাক্তারের দরজা খোলে নাই। ডাক্তার মনে হয় চলে গেছি, না হয়ে ঘুমাইয়া ফেলছে, চলে যাই। শিশু নবী কেমন বিচক্ষণ, বুদ্ধিমত্তা কেমন, ইলমের অধিকারী। নবীজি বলছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত ইলমে ফালসফা, ইলমে তাসাউফ, ইলমে মানতিক, ইলমে তাফসীর, ইলমুল কুরআন, ইলমে লাদুন্নি, যত প্রকারের জ্ঞান এলেম আল্লাহ পৃথিবীতে বানাইছে, সব ধরনের জ্ঞান এলেম আল্লাহর নবীকে আল্লাহ একসাথে দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি ছোট ছেলে, মাত্র 5-6 বছর, ডাক দিয়ে, দাদা একদিন আস্তে আস্তে তো সন্দেহ হয়ে গেছে, আবার যদি মক্কায় চলে যায়, আবার আরেকদিন আস্তে আস্তে সন্দেহ হয়ে যাবে, চক্ষু দেখা হবে না, আমার চক্ষু ফুলা, ব্যথা, যন্ত্রণা, দাদা গো আমার একটু সুযোগ দেন, আপনি তো আধা ঘন্টা ডাকছেন, আমি একটা ডাক দিই ডাক্তার। আব্দুল মুত্তালিব কয়, আমি তো কুরাইশ বংশের নেতা, গাড়ে গর্দান বড়, আওয়াজ বড়, এতক্ষণ ডাকলাম ডাক্তার শুনে নাই, দরজা খুলে নাই। নাতিরি তোর ডাকে কে ডাক্তার শুনবার দরজা খুলবো? এমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স মাত্র 5-6 বছর, ডাক দিয়ে কয়, দাদা শেষবার আমার একটি আখেরি চাঁদ, লাস্ট অফ চাঁদ, আমি একটা ডাক দেই। এই কচি কণ্ঠে, ছোট্ট কণ্ঠে দরজার সামনে দাঁড়াইয়া, ইয়া তাবিব, ডাক্তার বলে একটা ডাক দিছে। ডাক্তার খানিক পরে দরজা খুলে অবাক হইয়া গেছে। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, আরে বহরে সদকা রহমাতান লিল আলামিন, বহরে সদকা রহমাতান লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন, আরে আখির হামুদ বুদে ফকরুল আউয়ালিন, আখির হামুদ বুদে ফকরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাত রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ये জমিন, মসজিদে ও শুধু হামারো ये জমিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এর বাবাজিরা আমার, একটা মাত্র ডাক দিছে নবীজি, বয়স মাত্র 5-6 বছর। এমনি ডাক্তার তাড়াহুড়া করে দরজা খুলে দিয়া অবাক কণ্ঠে নবীজির দিকে তাকাই আছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, কথা বলবো পড়ি, আমি কুরাইশ বংশের সর্দার আব্দুল মুত্তালিব, আধা ঘন্টা 1 ঘন্টা ডাকলাম, এও ডাক্তার দরজা খুললে না, ডাকে সারা দিলে না, আর আমার নাতি কচি কণ্ঠে, ছোট কণ্ঠে একবার মাত্র ডাক দিল, দরজা খুলে দিলা, কারণটা কি আগে বলো? ওই ইহুদি ডাক্তার ডাক দেয়া বলেন, চাচা আপনি কে বা কোথায় দেখছেন আনছেন আমি জানি না, আপনি যে আধা ঘন্টার 1 ঘন্টা ডাকতেন, একটা ডাকও আমার কানে যাই নাই, শুনি নাই, তবে সবার চেয়ে লাস্টিম কচি কণ্ঠে, মৃদু কণ্ঠে যে ডাক্তার বলে ডাক দিছি, শুধু আমার কানে না, আমার দিলে অন্তরে পর্যন্ত ঝাঁকি মেরেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি দরজা খুলে আইসা দেখলাম আমার
ওই মাহবুব যাকে আমি পছন্দ করি ভালোবাসি সে আমার সামনে বসে আছে। আমি চোখের চিকিৎসা করি, শত শত রোগী দেখি। আমার শিডিউল হইল সন্ধ্যা হয়ে গেলে রুগী দেখা বন্ধ করে দেই, আমি ভিতর বাড়িতে চলে যাই। ওই জায়গার মধ্যে তৌরিত ইনজিল জাবুর কিতাব আমি স্টাডি করি। তৌরিতের পণ্ডিত আমি, ইনজিলের পণ্ডিত আমি, জাবুর কিতাবের পণ্ডিত আমি। জাবুরের, তৌরিতের, ইনজিল শরীফের ভিতরে বিভিন্ন পৃষ্ঠায় শ্লোক আমি একটা নাম পাই, তার নাম মোহাম্মদ, মায়ের নাম আমানা, বাবার নাম আব্দুল্লাহ, মক্কায় জন্মগ্রহণ করবে, তিনি মেয়ারাজে যাবেন, তিনার পিছনে 1,23,999 জন নবী নামাজ পড়বে, তিনি ইমামুল মুরসালিন হবেন, সাইয়্যিদুল মুরসালিন হবেন। তিনাকে আমি লালন পালন করি আর মনে মনে ভাবি ওই লোকটারে যদি আমি পাইতাম তার সাথে আমি ভালোবাসা কানেক্টেড করতাম। কিন্তু আজকের ভাগ্যের পরিণাম ওই লোকটা আমার ঘরের দরজার সামনে এসে আমাকে ডাক দিছে, আমার কর্ণকুহরীর দিলের মধ্যে গিয়ে লাগা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। आशिक हूँ मेरा दराए शहंशाह दो आलम, सुन्नत की पैरवी करते रहो हर जगह हर दम, सुन्नत की पैरवी करते रहो हर जगह हर दम। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, ख्वाहिश के मानंद नहीं मैं आशिक लैला, ख्वाहिश के मानंद नहीं मैं आशिक लैला, मैं आशिक मौला हूँ मगर इश्क निराला। ऐ जुमला जगह जिनकी तजल्ली से उजाला, ऐ जुमला जगह जिनकी तजल्ली से उजाला। जुरे जुरे कौन मरहबा। ও চাচা, এই তো আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৌরাত ইনজিলে যার চেহারার আকৃতি বর্ণনা দেওয়া হয়েছে, আমি তো ওইগুলা পড়ি, তাহার চেহারা দেখে শিশু নবী মুহাম্মদের চেহারা দেখে আমি আকর্ষিত হয়ে রয়েছি। বলেন এখন কেন আসছেন? আমার দেরি হওয়াতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আব্দুল মুত্তালিব বলে, এই মুহাম্মদের চোখ উইটা গেছে, এই চোখ ফুলাং, চোখ যন্ত্রণা করে। মক্কায় বহু ডাক্তার দেখাইছি, কোনো ডাক্তারের চোখ ভালো হয় না, একটু চিকিৎসা দিয়ে দেন। ইহুদি ডাক্তার বলে, পণ্ডিত, ও কুরাইশের সর্দার, ও আব্দুল মুত্তালিব, ওই মুহাম্মদকে আমি কি চিকিৎসা দিব? সারা পৃথিবীর মানুষের সব রোগের চিকিৎসা তো তার মুখের ভিতরে থুতু মুবারকের মধ্যে আল্লাহ দিয়া রাখছে। সুবহানাল্লাহ। ওই কি? এবার নবীজিকে বলেন, বাবা আপনি একটু হা করেন। নবীজি হা করছে। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একটু থুতু মোবারক নিয়ে নবীজির চোখের মধ্যে লাগাই দিছে। 5 মিনিট 6 মিনিট পরে কয়, বাবাজি চক্ষুটা খোলেন। নবীজি চক্ষু খুলছি, ডাক দিয়া কয়, ব্যথা এমন কেমন লাগে? নবীজি কয়, ব্যথা আমার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে, আর কোনো ব্যথা নাই। সুবহানাল্লাহ। ও আব্দুল মুত্তালিব, ওই নবী এত আলেম, এত বিচক্ষণ, এত বুদ্ধিমত্তা, ওই নবী আখিরি নবী, জিনার থুতু মুবারকের ভিতরে মানুষের রোগের শিফা দিয়ে রাখছে, ঔষধ দিয়ে রাখছে। আমি এই নবীর চোখের কি চিকিৎসা করব? তিনার চোখের চিকিৎসা তিনার লালার মধ্যে, মুখের ভিতরে আল্লাহ দিয়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীর অনুসরণ করতে আমাদেরকে বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আল্লাহ, নবীজির রেখে যাওয়া আমানত সুন্নতগুলো আমাদেরকে ফলো করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। দ্বিতীয় নবীজির আদর্শ করলাম। তৃতীয় নম্বর নবীজির আদর্শ, নবীজি যখন পোশাক পরতেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহাব্বুস সিয়াবি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কামিস। নবীজির কাছে পছন্দের পোশাক হইল শামাইলে তিরমিজি শরীফের মধ্যে লেখা জুব্বা পরা, পাঞ্জাবি পরা, এটা সুন্নাত। শার্ট টাই টাকনুচে কাপড় পরা, এটা নবীজির আদর্শ। আর মহিলাদের জন্য, নবীজির মেয়েদের বিবিদের আদর্শ হইল টাকনু সহ ডাইকা ঝুল ঝাল কাপড় পরে রাস্তায় বের হয়, এটা হইল মহিলাদের জন্য আদর্শ। কিন্তু দেশটা গেছে গা উল্টা হইয়া, মহিলারা ছেলেদের আদর্শ নিয়ে নিছে, আর কিছু ছেলেরা মহিলাদের আদর্শ নিয়ে নিছে। জোরে কইবেন নাউজুবিল্লাহ। এটা হয়তো মুরাদনগরে নাই, ঢাকা, গুলশান, ধানমন্ডি, বনানা গিয়ে দেখবেন ছেলেরা দাড়িগুলা চাচতে 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 শিরিষ কাগজে বৈশা একবারে ফার্নিচারের মতো বানাই রাখছে। এটা নবীদের আদর্শ না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহাফু শাওয়ারিবা ওয়াহাফুল লোহা। নবীজি বলছেন, তোমরা দাড়িরে লম্বা করো, মুছরে খাড়া করো। আর কিছু মানুষে দাড়িরে কামাইতে কামাইতে একবারে চামড়ার লগে ফার্নিশ করে রাখছে, বার্নিশ করে রাখছে। আর মুছগুলারে বড় করতে করতে উপরের ঠোঁট পার করে নিচের ঠোঁট, মুড়ি খাইলে চা খাইলে উপরের ঠোঁটে মুছ আলগি দিয়ে খাওয়ান লাগে। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা নবীদের আদর্শ না।
আর নবীজি পোশাকের বেলায় বলছে মা আসফালা মিনাল কাবাইনি ইদারি ফিন্নার, যেই সমস্ত পুরুষেরা টাকনু নিচে লুঙ্গি পায়জামা পাঞ্জাবি পরে এটা জাহান্নামের অংশ হবে, কবিরা গুনাহ, অহংকারের আলামত টাকনু নিচে কাপড় পরা, ঠিক কিনা বলেন? কিন্তু কিছু যুবকেরা টাকনুর নিচে না, গিরালির নিচে দিয়ে আরো জুতার ভিতরে সাইরাঙ্গু নাই এমন প্যান্ট পরা কবিরা গুনাহ, যেই প্যান্ট পইরা বৈশা প্রস্তাব করা যায় না, এমন টাইট প্যান্ট বানাইছে ইচ্ছা কইরা বসা যায় না, এটা পইরা বসা যায় না, দূরে কন্যা নাউযুবিল্লাহ। ফ্যানের গ্যার এত কম দিছে, নবীজির পোশাক বানাই নাই, ফ্যানের গ্যার এত কম দিছে। কোন সোনাখান্দার ভাই, আড়াই বাড়ির ভাই, কোন দামতির ভাই, চরমনার ভাই, সরসিনার ভাই, তাবলিগের ভাই যদি ওই লোকটারে নামাজের জন্য মসজিদে পাঠায়, দিয়া রুকু দিতে দেরি, সেজদা দিতে দেরি, নামাজ ভাঙতে দেরি হয় না, ঠিক কিনা বলেন? ওই যে মক্তবের ছেলেরা, হাফেজ সাহেবেরা জানে নামাজ ভাঙ্গার কারণ 19টি, তার মধ্যে একটা আছে 3 তসবিহ পরিমাণ সময় সতর খুলিয়া যাওয়া, আছে না নাই? আছে না নাই? হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরুষের দায়মি পরে 24 ঘন্টা ঢেকে রাখতে হবে। ফ্যানের ঘের যে কম, টাইট ফ্যান। আবার মেসি আর্জেন্টিনা ব্রাজিলের একটা গেঞ্জি গাও দিছে রাবারের মতো বলে, এইটা দিয়ে যেই মাত্র সেজদা দিছে বা রুকো দিছে, পিছনে ফাঁসা দিয়ে 4 আঙ্গুল বাইরে গেছে। নামাজ হবে নাকি? আল্লাহ হেদায়েত দান করে, যদি কয় আমিন। কিছু ছেলেরা হতে চায় নারী, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলছেন মহিলাদের উপর পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, কিন্তু ওই শ্রেষ্ঠত্ব পুরুষেরা মহিলার বেশভূষা ধরে। নবীজি বলেন যেই সমস্ত ছেলেরা পুরুষেরা নবীজির কথা মতো না পোশাক পইরা ওই মহিলাদের বেশভূষা, মহিলাদের অবয়ব গ্রহণ করে, নবীজি বলেন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের অভিসম্পদ ওই সুপুরুষের উপর। কি করে? মহিলারা পরবে টাকনুর নিচে কাপড়, এই যুবকে টাকনুর নিচে ফ্যান পরছে, তারপরে কানের মধ্যে দুল পড়ছে, আছে না নাই? হাতের মধ্যে ম্যাসলাইট টর্চলাইট কতটি লাগাইছে, চুলগুলো একবারে লম্বা করে বেনি পাকাইছে, এখানে একটা ব্যান্ড দিছে, দাড়িগুলার কামাইয়া সমান করছে, মুখগুলোর কামাইয়া সমান করছে, এরপরে রাস্তা দিয়ে হাঁটে, মহিলাকে অঙ্গভঙ্গি কইরা, জোরে কর নাউযুবিল্লাহ। সে মহিলাও না পুরুষ না, সে হইল অরিজিনাল হিজড়া, ঠিক কিনা বলেন? কিছু ছেলেরা হতে চায় নারী, মুখে রাখে না দাড়ি। কিছু ছেলেরা হতে চায় নারী, মুখে রাখে না দাড়ি, কানে পরে দুল, মাথায় লম্বা চুল, কানে পরে দুল, মাথায় লম্বা চুল, টেনশন লাগে হায়, ওই ছেলেরা আবার কখন শাড়ি পরতে চায়, ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত দান করুক ওই সমস্ত পুরুষদেরকে। এটা নবীদের আদর্শ নয়। আবার কিছু মায়েরাও আছে, তাদেরকে আল্লাহ নবীদের মা বানাইছে, ওলিদের মা বানাইছে, তারা ওই মহিলা থাকতেছে না, পুরুষের বেশভূষা থাকে। ঢাকা এয়ারপোর্ট, ধানমন্ডি, গুলশান, বাড়িধারা গেলে দেখবেন শুধু জিন্সের প্যান্ট পরে মেয়ে হাঁটে, ছেলেদের গেঞ্জি মেয়েরা পরে, ছেলেদের টাই মেয়েরা পরে, ছেলেদের টি শার্ট মেয়েরা পরে, ছেলেদের মতো চুল কাটিং মেয়েরা পরে, দূরে কোন নাউযুবিল্লাহ। কিছু নারীরা হতে চায় ছেলে, কিছু নারীরা হতে চায় ছেলে, ওড়না দে ফেলিম, কানে পরে না দুল, মাথায় গোড়ার মতো লাল চুল, তাদেরকে আল্লাহ কত সুন্দর ক্যাশ দিচ্ছে কলম, ওইটারে বিউটি পার্লার দিয়ে কাইটটা হিট দিয়া এটারে গোড়ার লেজের মতো লাল খাদা বানাইয়া আউল দাউল কইরা আদা পাগল ছাগলের মতো রাস্তার মোড়ে মোড়ে হাড়ে দূরে দূরে নাউযুবিল্লাহ। কিছু নারীরা হতে চায় ছেলে, ওড়না দে ফেলে, কানে পরে না দুল, মাথায় লাল চুল, টেনশন লাগে হাই, ওই মেয়েরা আবার কখন লুঙ্গি পরতে চায়। ছেলেদের শব্দ নিয়ে গেছে, ছেলেদের প্যান্ট মেয়েরা পরে, ছেলেদের গঞ্জি মেয়েরা পরে, ছেলেদের টাই মেয়েরা পরে, ছেলেদের শার্ট মেয়েরা পরে, আর বাকি রয়েছে শুধু লুঙ্গিটা পরা। অলরেডি ছবির মধ্যে ওই পরিমণিয়ে লুঙ্গি পরে একটা ছবি করে রাখছে। যেই সমস্ত মডেল মেয়েরা ওই নায়িকাদের গায়িকাদের আদর্শ ফলো করে, হতে পারে তারা কোনোদিন রাস্তায় লুঙ্গি পরে হাঁটবে। আপনারা পুরুষেরা যেহেতু মহিলা সরকার, বারবার দরকার তাদের ব্যাপারে কিছু কওয়া দরকার, ওনারাই বারবার আসছে, ওই মহিলাদেরকে কিছু কওয়ার বলার আমাদের থাকে না। সম অধিকার নামে রাস্তায় স্লোগান দিয়া তাদের পক্ষে আইন পাশ করাই নিতেছে, ধরে ধরে কোন নাউযুবিল্লাহ। ওমান আপনারা তো ফলো করবেন ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, ঠিক কিনা বলেন? হযরতে ফাতেমা মুমূর্ষ অবস্থায় স্বামী আলীকে বলছেন, স্বামী আপনার কাছে 3টা ওসিয়ত আমি করে যাই। আব্বা জান আমাকে বলে গেছে
ফাতেমা রে, আমার মৃত্যুর পরে তোমার সাথে আমার পরিবারের সর্বপ্রথম সাক্ষাৎ হবে। ওই দিন আমি ফাতেমা বুঝেছি আমি ফাতেমায় হয়তো দুনিয়াতে বেশি দিন থাকবো না, কারণ আব্বাজান যে ভবিষ্যৎবাণী করে 100% সত্য, ঠিক কিনা বলেন? সকালবেলায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়েরা গভীর মনোযোগ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনের জন্য নিজে রুটি বানাইছেন, কাপড় চোপড় ধুইছেন। অন্যান্য দিন এরশাক চাষের নামাজ পড়ে এই টাইমে, আর এই টাইমে আজকে নিজে রুটি বানাইতেছেন, কাপড় ধুইতেছেন। হযরত আলী মসজিদ থেকে এসে বলে, ফাতেমা কেন সাত সকালবেলায় কাপড় ধুইতে চলে গেছো? অন্যান্য দিন তো আইসা দেখি তুমি চাষের নামাজ পড়ো, এরশাক পড়ো, আওয়াবিন পড়ো, ইত্যাদি ইবাদতের মধ্যে মশগুল থাকো। হযরতে ফাতেমা বলে, স্বামী আজকে রাতে আবার স্বপ্ন দেখলাম, আব্বাজান বলতেছে মদিনার নবী দুকুলের সাথে উম্মতের কান্ডারি, আব্বাজান বলতেছে ফাতেমা দুনিয়ায় নাস্তা খাইবা, আর রাতের বেলায় আব্বার সাথে দস্তরখানে জান্নাতে খানা খাইবা। জোরে কোন মারহাবা। আমি বুঝতে পারছি স্বামী বেশি কোন মনে হয় তোমাদের মাঝে আমি থাকবো না, এই জন্য আমার হাতে রান্না করে হাসান হুসেনকে খাওয়া যায়। স্বামী গো, আপনার কাছে আমার 3টা ওসিয়ত পালন কইরেন। হযরত আলী বলেন, বলো বলো। হযরত ফাতেমা বলে, স্বামী এখন আপনি জুয়ান আছেন, আমি যদি ইন্ডিমেন্ট টাইম এমত অবস্থায় মারা যাই, আপনি একটা দিনদার নেককার আবেদা সালেহা দেইকা বিয়া কইরা ফেলাইয়েন। 1 নম্বর ওসিয়ত। কিন্তু আজকের দিনের মহিলারা এই ওসিয়ত স্বামীরে করব, ওসিয়ত সমর্থনও করতো না। আরো কইয়া দিব মইরা দিদি জায়গায় বুকে হাত রেখে কও এই বিছানায় আরো কেউ শোয়াইবা না, মানে বিয়া করবা না, নাই এরকম। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, হযরত ফাতেমা বলে, স্বামী দ্বিতীয় নম্বর কথা হইল, এখন যেমন হাসান হোসেন রে ডাক দিয়ে একসাথে খানা খাবান, ভালোবাসেন, মহাব্বত করেন, আমি ফাতেমায় যদি মারা যাই, হাসান হোসেন আপনি দূরে ঠেলিয়ে দিয়েন না, কাছে রাখেন, ডাক দিয়া খাওয়াইয়েন, একসাথে আগের মতো মহাব্বত কইরেন, ভালোবাসিয়েন স্বামী। তৃতীয় নম্বর, স্বামী আমি মরে গেলে জানাজা নামাজ আপনি পড়াইয়েন, আর রাতের অন্ধকারে আমার দাফন কাফন করাইয়া দিয়েন। জুরে কোন মারহাবা। এই ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ। মায়েরা এটা গ্রহণ করা দরকার। হযরত আলী বলেন, ফাতেমা 2টা ওসিয়ত বুঝলাম, 3য় নম্বর ওসিয়তটারে বুঝলাম না রে ফাতেমা। কই কি? কই রাতের অন্ধকারে কেন তোমাকে দাফন কাফন করব, জানাজা নামাজ পড়াবো, গোসল দেব। হযরত ফাতেমা বলেন, মায়েরা আমার গভীর মনোযোগ। হযরত ফাতেমা বলেন, স্বামী আমি যখন মরে যাব, মদিনার মানুষেরা সবাই আইসা যাবে, জানবে হাসান হুসাইনের মা মারা গেছে, গুরুত্বপূর্ণ লোক জানবে নবীজির নয়নের মণি ফাতেমা মারা গেছে, আলীর বিবি ফাতেমা মারা গেছি। দলে দলে হাজার হাজার লোক এসে যাবে, আমার জানাজার খাট কান্দে লওয়ার জন্য চেষ্টা করবে, বরকতান আমার জানাজা কোন দিকে যায়, খাটিয়া যায়, সবাই লক্ষ্য করবে। কাফনের কাফন পরে যখন খাটিয়ার উপরে আমার লাশটা রাখবেন, এই কাফনের উপর দিয়েও একটু নজর করে যদি বুঝতে বলতে পারি নবীর মেয়ে ফাতেমা কত লম্বা ছিল, কতটুক মোটা ছিল, আমি জানতে চাই ও স্বামী মদিনার কোনো পর পুরুষেরা যাতে আমি কতটুক মোটা, কতটুক লম্বা, কতটুক চওড়া, এতটুকু পর পুরুষ না দেখে এই জন্য রাতের অন্ধকারে দাফন কাফন করতে বলছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মা, যেই ফাতেমার সাথে ওয়াল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সর্দারনি হবে ফাতেমা, ওই ফাতেমার সাথে আপনারা জান্নাতে থাকবেন। কি কইরা পারেন আপনি বেহাইয়া কাপড় পইরা, চুলগুলা ছাইরা, ওড়না ছাড়া, কি কইরা পারেন আপনি টাইট কাপড় পইরা মুরাদনগর কোম্পানিগঞ্জ যাইতে, ঠিক কিনা বলেন? ও মা, যদি জান্নাতের মেহমান হইতে চান, নবীর মেয়ে ফাতেমা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুকরণ করা লাগবে। ও স্বামী 2য় নম্বর হইলাম, রাতের বেলায় দাফন কাফন করতে আর নিতে, এই জন্য বলছি আমার খাটিয়াটা হাসান হোসেন যদিও ছোট, তিনাদের কান্দে দিবেন, আপনি লইবেন, অন্য পুরুষের কাছে দিবেন না। কয় ফাতেমা রে, কারণটা কি? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন কারণ কি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাখ্যা করেন, অন্য পুরুষরা যদি আমি ফাতেমার লাশটা কান্দে লয়, যদি লাশটা একটু ওজন হইয়া যায়, বার হইয়া যায়, তখন আমি ফাতেমার উপর অভিযোগ দিবে, আরে নবীর মেয়ে সকলকে তালিম কইরা কইছে
কম খাও, কম ঘুমাও, কম কথা বলো। আর নবীর মেয়ে ফাতেমা দেখো খেয়ে খেয়ে লাশটারে কত বাড়ি করে ফেলাইছে, শরীর বাড়ি করে ফেলাইছে, আমার উপর অভিযোগ দিব। আর যদি লাশটা হালকা হয়, ওজন কম হয়, ও স্বামী আলী আপনার উপর অভিযোগ দেবে। হযরতে আলী নবীর মেয়ের বিয়া করছে, জান্নাতি মহিলার বিয়া করছে, ভালো খাবার দাবার দেয় নাই, না খাইতে না খাইতে দেহ শরীরটারে পাতলা করে ফেলাইছে, এমন অভিযোগ যাকে পরপুরুষরা না দিতে পারে, এই জন্য রাতের অন্ধকারে আমার দাফন কাফন করিয়ে দিয়েন, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের মহিলার মায়েরা কি কইরা পারেন, ওই ফাতেমার আদর্শ বাদ দিয়া নায়িকা গায়িকার আদর্শ গ্রহণ কইরা তাদের চুল কাটিং, তাদের পোশাক, তাদের ফ্যাশন, তাদের মতো বিউটি পার্লার দেয়া কুরবানির গরুর মতো সাইজা একবারে চেয়ার বৈশা হাজার হাজার মানুষকে দেখাইয়া দায়ুস হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত দান করে, ঘুরে বলি আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পানি দিয়ে। আবু জাহেলে নবীদের পরিষ্কার করার জন্য, তিরস্কার করার জন্য ডাক দেয়, মোহাম্মদ বলে কি শুনলাম অনেক জাদু শিখছো, কন্যা নাউযুবিল্লাহ। মুআজিজা এটা আল্লাহর পক্ষ থেকে, ওলিদের কারামতি, নবীদের মুআজিজা। ও মোহাম্মদ, কতগুলা ছোট ছোট পাথরের কণা টোকাইয়া আবু জাহেলের হাতে নিচে নিয়ে ডাক দিয়া কয়, আয় মোহাম্মদ কাহ দিয়া হাত মে মেরা হয় কিয়া, ও নবী মোহাম্মদ তুমি তো আমার ভাতিজা, শুনলাম অনেক জাদু শিখছো, বলো দেখি আমার হাতের মধ্যে কি আছে। নবীজি আবু জাহেলকে একটা বর্ণনায় পাওয়া যায় 1600 বার দাওয়াত দিছে। ডাক দেয়া বলছে, মোহাম্মদ ভাতিজারে কোনোদিন আমার ঘরে দাওয়াত নিয়ে আসবি না। রাইতে গেছে, ডাক দিয়া কয়, কেন রাত্রে আসো? কয়, চাচা আপনি তো বলছেন কোনো দিনই আইসো না, এই জন্য রাতে আসলাম। বৃষ্টির দিনে গেছে, রাতে গেছে, শুভের সাথে একের সময় গেছে, শেষ পর্যন্ত বলছে, চাচা বংশের মানুষ জাহান্নামে যাবে, আমি মোহাম্মদ সইতে পারি না। কমপক্ষে কানে কানে কালিমাটা পইরা দেন, হাসরের ময়দানে সুপারিশ করার জায়গাটা হবে। শফিউল উমাম হামারা নবী রোজে কিয়ামত, শফাআত করেগা আল্লাহ के पद गुनहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत। करीम सजायाम जमील शियाम, नबी अल वराया शफीउल उमाम, नबी अल वराया शफीउल उमाम। दूरे दूरे कोन मरहबा। আবু জাহেল কয়, বাতিজারে শেষকালে এইটাও পইরা যাইতে পারবো না, লোকেরা আমাকে খারাপ করবে। 1600 বার আবু জাহেলকে দাওয়াত দিতে, মানে নাই, গ্রহণ করে নাই, কপাল ভরা। একদিন নবীদের সামনে কয়, এই হাতের মধ্যে কি আছে বলো। নবীজি ধ্যানমগ্ন হয়ে গেছে, আল্লাহর কাছে কল দিয়েছে, মানে ধ্যানমগ্ন হয়েছে, কানেক্টেড হয়েছে। ও আল্লাহ, কত মুজিজা আমার মাধ্যমে কাফেররে দেখা মুসলমান হইল। আমি নবীর মুজিজা হরিণী দেখলো, আমি নবীর মুজিজা পাথরে দেখলো, মরা খেজুর গাছে দেখলো। আমার চাচার সামনে যদি এই মুজিজাটা এখন প্রকাশ পায়, হতে পারে চাচা এই মুসলমান হয়ে যাব। ও আল্লাহ, আমি তো জানি না আমার চাচার হাতের মুঠের ভিতরে কি। এখন যদি আপনি ওহির মাধ্যমে আমার জানিয়ে দেন, তাহলে আমি বলতে পারবো চাচা আপনার হাতের ভিতরে ওইটা, তাহলে চাচাই আমার কথা বিশ্বাস কইরা মুসলমানের দীক্ষিত হতে পারে। আবার ডাক দিয়া কয়, মোহাম্মদ বলো, তাড়াতাড়ি বলো। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাই দিয়েছে, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আবু জাহেলের সামনে সারা পৃথিবীর সব মুজিজা একসাথে করে দিল, সেই মুসলমান হবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কলবের মধ্যে মুহর মেরে দিছি। ও নবী, মুজিজা দেখাইলেও লাভ হবে না, তবে আপনাকে খুশি করার জন্য, এ হাবিবুল্লাহ রে খুশি করার জন্য আমি মুজিজা আপনার সামনে দিলাম। আপনি বলে দিন, ও চাচা আমি আপনার হাতের ভিতরে কি আছে বলবো না, আপনার হাতের ভিতরে যেগুলো আছে এগুলার জবান আল্লাহ খুলে দিবে, এগুলাই বলবে, এগুলার নাম। তাহলে কি হবে? জোরে কোন মারহাবা।